অন্যদিকে সদ্যজাত কন্যাকে আছড়ে খুনের অভিযোগ উঠছে সেই সদ্যজাতর বাবা মায়ের বিরুদ্ধে। তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় 4 মাসের কন্যাকে খুন বলে অভিযোগ। মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালার ঘটনা। পরিবারের এক সদস্যের অভিযোগে আটক করা হয়েছে ওই স্বামী স্ত্রীকে। তীব্র চাঞ্চল্য ডোমকলের ভাতশালার গোরস্থান সংলগ্ন এলাকায়। অন্যদিকে এক সরকারি হাসপাতালের ছবি আপনাদের দেখাবো। তার হাল এই মুহূর্তে বেহাল বলা যায়। রাত হলেই সেখানে মদের আসর বসছে, এমনই দশা সুন্দরবনের ঝড়খালির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। বাঘের হানায় জখমদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হয়। 10টি বেড রয়েছে, যন্ত্রপাতিও রয়েছে। অভিযোগ, দিনের কয়েক ঘন্টা ছাড়া আউটডোর খোলেই না। হাতে গোনা ওষুধ মেলে। স্থানীয়রা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ প্রশাসন করেনি, ফলে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। গোদের ওপর বিস্ফোরা কি না, রাত হলেই সেখানে মদের আসর বসছে। এই তো সকালে কফ পরীক্ষা করার জন্য এসেছি, ডাক্তার এখন পর্যন্ত বোধহয় আসেনি। দুবার এসে ঘুরে গেছি, তো এভাবে তো আর ঘোরা সম্ভব না। আরও একবার আসার কথা ছিল, আসেনি। ডাক্তার যদি না আসে তাহলে আমরা এসে কী করবো? 1000 টাকা খরচা করে বাসন্তী দিতে হইতে, কিন্তু আমার 3 টাকা বাইর করার ক্ষমতা নেই। বেড আছে, এমার্জেন্সি জেনারেটর আছে, লাইট সিস্টেম লাগানো আছে, সব কিছু আছে। পরে পরে নষ্ট হচ্ছে, কেউ আসতে চায় না, থাকতে চায় না, তাহলে কি করবে সে মানুষ? ব্যাপারটার সম্বন্ধে কোনো অভিযোগ আমাকে এখনো পর্যন্ত কেউ করেননি, এটা আমি এখন জানলাম। তো আমি আমাদের স্টাফের কাছ থেকে খবর নেব যে ব্যাপারটা সত্যি ঘটছে কিনা, ঘটলে কবে থেকে ঘটছে, এবং যাতে সেটা না ঘটে সেটা নিশ্চয়ই আমি দেখব। সেখানে কর্মীর অপ্রতুলতা রয়েছে। সম্প্রতি ওখানের একজন গ্রুপ ডি অবসর নিয়েছেন, তো লোকবলের অভাব রয়েছে। সেই ব্যাপারটাও আমি আমাদের সিএম স্যার এবং আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং যদি কোনো প্রশাসনিক সমস্যার ব্যাপার থাকে সে ব্যাপারে আমি প্রশাসনের সহযোগিতা প্রার্থনা করব। অন্যদিকে ইসিএল এর খোলামুখ খনিতে দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। খোলামুখ খনিতে চাপা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রাকে দেখে স্লোগান সিপিএম তৃণমূল শ্রমিকদের। অভিযোগ, ইসিএল এর খনিতে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে মৃত্যু হয়েছে 2 জনের। ক্ষতিপূরণের দাবি তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC এবং সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর। অগ্নিমিত্রাকে দেখে স্লোগান তৃণমূল এবং সিপিএম শ্রমিক সংগঠনের। অগ্নিমিত্রাকে দেখে খনি বাঁচাও স্লোগান দিতে থাকেন তারা। ইসিএল এর ওই খনিতে কেন CISF মোতায়েন নেই, কেন ফেন্সিং করা হয়নি, এই নিয়েও সরব হয়েছেন শ্রমিকরা। আসলে বেশিরভাগ মানুষই আজকে এইভাবেই তাদের রুটি রোজগার। মমতা সরকার, মমতা ব্যানার্জি, যতদিন এই সরকার এবং মমতা ব্যানার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে, ততদিন মানুষ এইভাবেই বাঁচতে হবে। কোনো ইন্ডাস্ট্রি আসবে না। 13 বছর যদি কোনো ইন্ডাস্ট্রি না এসে থাকে, কোনো ইন্ডাস্ট্রি আসবে না, আপনারা তো দেখতে পাচ্ছেন। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ একাধিক স্বনির্ভর গোষ্ঠীর পরিচালন সংঘের। বাঁকুড়ার তেঘরি পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ। বিডিওর দ্বারস্থ স্বনির্ভর গোষ্ঠীগুলির পরিচালন সংঘের নেত্রীরা। তেঘরি গ্রাম পঞ্চায়েত এবং এখন বিজেপির দখলে। সংঘের নেত্রীদের অভিযোগ, সব কাজে বাধা দিচ্ছেন প্রধানের স্বামী। স্বনির্ভর গোষ্ঠীগুলির পরিচালন সমিতির নেত্রীরা শাসক দলের। দাদাগিরির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী। রাজনৈতিক চক্রান্তের পাল্টা অভিযোগ পঞ্চায়েত প্রধানের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ছাতনার বিডিও। আমাদের কাছে ওনারা অভিযোগ করেছেন, আমরা নেসেসারি স্টেপ নেব এরপর। সংঘের মহিলারা আপনার কাছে অভিযোগ জানিয়েছেন? সংঘের মহিলারা আজকে এসেছিলেন আমার কাছে, আমরা বক্তব্য শুনেছি, এরপর আমরা ব্যাপারটা খতিয়ে দিচ্ছি। তা সংঘের মহিলারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন এর দুয়ারে ঘুরে ওর দুয়ারে ঘুরে মহিলাদেরকে সংগঠিত করে এলাকার উন্নয়ন করার চেষ্টা করছে। তো যে পার্টিরই হোক, আমি পার্টিটাকে বলছি না, পার্টির হতে থাক, সর্বোপরি তারা মানুষ, তারা মহিলা, আমাদের মা বোন, আমাদের লক্ষ্মী, ওনারা আমাদের দুর্গা। তো তাদের সাথে দুর্ব্যবহার করা মানে এটা আশা করা যায়নি। তারা বলছে কাজ করতে পারছি না এখানে। কাজ করে আমরা কোনো রকম ওইসব নিয়ে মাথা ঘামাই না। আমরা নানা রকম গ্রামের উন্নয়নের জন্য আমরা নানা রকম কাজে ব্যস্ত থাকি, আমাদের অত মাথা ঘামানোর কোনো চেষ্টাও করি না। ভিত্তিহীন সংঘের গ্রুপে মহিলারা মিটিং ডাকছে, মহিলাদের রাজনৈতিক হিসাবে ওদের বোঝানো হচ্ছে